ওয়েলকাম আর একটা নতুন ক্লাসে। আজকে আমরা বাটারফ্লাই ক্লাস ইংলিশের যে টেক্সট বই তার রিভিশন লেসন করছিলাম, তো বাকিটা অংশ করব। আমরা প্রথম দিন অ্যাক্টিভিটি 4 অবধি করেছি, আজকে আমরা অ্যাক্টিভিটি 5 থেকে আমরা করব। তো চলে যাই। অ্যাক্টিভিটি 5 আমাদের এখানে বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেট। বন্ধনীর মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক একটি বেছে নিয়ে আমাদেরকে করতে হবে। তো এখানে দেখে নিই কী বলছে প্যারাগ্রাফটা। বলছে লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, ব্র্যাকেটে দেওয়া আছে তিনটে শব্দ, গো, গোস অ্যান্ড ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। দেয়ার, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ওয়ার, ওয়াজ আর মেনি শপস। নেক্সট লাইন, মাই সিস্টার once wanted or want to take a ride in the giant wheel. Next line, we bought or buy or buys tickets for it. Next sentence, we enjoyed the ride. Next, then we eats food. Next, it was getting late so we went back home. এই একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এটা যদি আমরা বাংলায় দেখি তাহলে এরকম হবে, গত সপ্তাহে লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, আমি এবং আমার বোন মেলাতে গেছিলাম। এখানে গো, ওয়েন্ট, গোজ, এই যে গত সপ্তাহ কথাটা এখানে বলেছে, এই গত সপ্তাহ থেকে আমরা বুঝতে পারি ঘটনাটা পাস্ট টেন্সে ঘটছে, অতীতকালে ঘটছে। তোমরা আগে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটে টেন্স সম্বন্ধে একটু ধারণা রেখেছো নিশ্চয়ই। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানকাল, যে কাজ ঘটছে বা ঘটে, পাস্ট টেন্স যে কাজ ঘটে গেছে, এবং ফিউচার টেন্স যে কাজ আগামীকাল ঘটবে। তো এখানে আমাদের পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, গত সপ্তাহে আমি এবং আমার বোন গ্রামের মেলায় গেছিলাম। তাহলে গেছিলাম বলতে এখানে গো, গোজ, ওয়েন্ট, এখানে কোনটা হবে তোমরা বলতে পারবো? এখানে হবে আমাদের ওয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। পরের লাইনটা, দেয়ার ওয়্যার, ওয়াজ আর মেনি শপস, সেখানে ছিল অনেক দোকান। এই যে অনেক দোকান, মেনি শপস দেওয়া আছে, অনেক দোকান যদি থাকে তাহলে সেখানে আমাদের কী হয়, এটা প্লুরাল হয়। আর প্লুরাল পাস্ট টেন্সে কী হবে, ওয়্যার, তাহলে আমরা এখানে লিখব ওয়্যার। ঠিক আছে, মাই সিস্টার ওয়ান্ট টু টেক এ রাইড ইন দ্য জায়ান্ট হুইল, আমার বোন সেই বিরাট নাগরদোলায় চড়তে চেয়েছিল পাস্ট টেন্স। ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টস হচ্ছে প্রেজেন্ট টেন্সেরই, আর ওয়ান্টেড হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আমার কী হবে এখানে, ওয়ান্টেড। মাই সিস্টার্স ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়ান্ট হুইল। উই বট, বাই অর বাইজ টিকিটস ফর ইট, আমরা এটার জন্য টিকিট কিনেছিলাম। তাহলে কিনেছিলাম বলতে গেলে আমাদের কী হবে এখানে, বট। তাহলে উই বট টিকিট ফর ইট। উই এনজয়েড দ্য রাইড, আমরা সেই রাইডটাকে মানে সেই নাগরদোলা চড়াটাকে উপভোগ করেছিলাম। উই এনজয়েড, তাহলে এখানে কী হবে আমাদের, এনজয়েড, পাস্ট টেন্স। ঠিক আছে, নেক্সট লাইন, দেন উই ইট অর ইটস ফুড, তারপর আমরা খাবার খেয়েছিলাম। তাহলে ইটস এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে এট, উই এট ফুড। ঠিক আছে, ইট ওয়াজ গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছিল, সো উই ওয়েন্ট ব্যাক হোম, তাই আমরা বাড়ি ফিরে এলাম। তোমরা এই প্যারাগ্রাফটা একটু ভালো করে নিজেরা করার চেষ্টা করবে, দেখবে এখানে সবগুলো পাস্ট টেন্স ব্যবহার করা আছে। যেহেতু গল্পটা শুরু হয়েছে লাস্ট উইক দিয়ে, তাই আমার ঘটনাটা পাস্ট টেন্সে ঘটছে। ঠিক আছে, আমরা চলে যাই অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ দেখো বলছে ক্যাচ দ্য থিপ গেম, চোর ধরা খেলা। এখানে তোমরা নিশ্চয়ই চোর ধরা খেলা খেলো, আমরা অনেক সময় কাগজ দিয়ে খেলি, কাগজে সংখ্যা চোর, পুলিশ এসব লিখে দিই, কাগজ ছড়িয়ে দিই, যেটা পায় সে তখন সেই রোলটা প্লে করে, আমরা এইভাবে খেলে থাকি। কিন্তু এখানে খেলাটা অন্যরকম। কী বলছে, হাউ টু প্লে দ্য গেম, কীভাবে খেলতে হবে। ফ্রম এ গ্রুপ অফ 8 স্টুডেন্টস, বলছে
8 জনের একটা দল তৈরি করতে হবে। কল আউট ইন কোরাস অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ওয়ান বাই ওয়ান। বলছে এই কবিতাটা কোরাস সকলে একত্রে গাইতে হবে বা একত্রে আবৃত্তি করতে হবে এবং একে একে গুনতে হবে। ইচ অফ দ্য গ্রুপ মেম্বার, প্রত্যেকটা দলে একজন একজন করে গুনতে হবে এবং কবিতাটা পাঠ করতে হবে। কীভাবে? ধরো এখানে তোমরা 8 জন গোল করে যদি বসো, ঠিক আছে, তোমরা যদি এখানে 8 জন গোল করে যদি এইভাবে 8 জন যদি বসো, আর এই যে কবিতাটা যখন আবৃত্তি হবে তখন আমরা একে একে একজন একজন করে গুনতে থাকব। তাহলে সেটা কীরকম হবে আমরা দেখি। কবিতাটা বলছে টিঙ্কার, টেইলার, সোলজার, সেলার, রিচ ম্যান, পুয়ার ম্যান, বেগার ম্যান, থিপ। তাহলে যখন আমরা এই কবিতাটা পড়ব, টিঙ্কার, তখন হয়তো কেউ একজন এর দিকে আঙুল দেখালো, টিঙ্কার, তারপর টেইলার, তারপর সোলজার, সেলার, রিচ ম্যান, পুয়ার ম্যান, বেগার ম্যান, থিপ। এখানে আমরা থিপটা থেমে গেল। তাহলে এরপর কি বলছে? দ্য বয় অর গার্ল, ছেলে অথবা মেয়ে, হু বিকামস দ্য 8th মেম্বার ইজ দ্য থিপ। যার কাছে এই 8 সংখ্যাটা থামবে বা থিপ কথাটা যার কাছে গিয়ে থামবে সে হবে চোর। অ্যান্ড হি অর সি উইল হ্যাভ টু ডিসক্রাইব সামথিং, এবং তাকে তখন একটা কিছু আবৃত বা কিছু একটা বর্ণনা করতে হবে। কী সম্বন্ধে? লাইক স্পোর্টস, খেলা সম্বন্ধে, ইভেন্ট ওয়াচ রিসেন্টলি, কোনো কিছু দেখেছে সম্প্রতি সেটা সম্বন্ধে তাকে কিছু একটা বলতে হবে। ইফ হিজ অর হার ডিসক্রিপশন ইজ স্যাটিসফ্যাক্টরি, যদি তার বর্ণনা সকলের সন্তোষজনক মনে হয় বা সকলের সন্তুষ্টির কারণ হয়, এভরি ওয়ান উইল ক্ল্যাপ, সকলে হাততালি দেবে। এর বর্ণনা যদি সবারই পছন্দ হয় তখন সকলে আমরা হাততালি দেবো। ইফ হি অর সি ফেলস, যদি সে ব্যর্থ হয় তার বর্ণনা দিতে, হি অর সি উইল হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু সার্টেন ডাইরেকশনস গিভেন বাই হিজ অর হার ফ্রেন্ডস। যদি সে ব্যর্থ হয় তখন তার বন্ধুরা তাকে যা বলবে সেটা করতে হবে, ঠিক আছে? যেমন লাইক সিং এ সং, একটা গান গাইতে বলতে পারে, রিসাইট এ পোয়েম, একটা আবৃত্তি করতে বলতে পারে, এটসেট্রা। এরকম অন্য কিছু হতে পারে। আমরা এখন চলে আসছি অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7টা দেখো, বলছে হু অ্যাম আই, আমি কে। এটা একটা আইডেন্টিফাই করার একটা খেলা। তো এখানে কিছু হিন্ট দেওয়া থাকবে, সেই হিন্ট মতো তোমাদেরকে বলতে হবে যে কার কথা বলা হচ্ছে। যেমন এখানে প্রথমটায় বলেছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস। বলছে আমি চিঠি এবং পার্সেল তোমাদের বাড়ির কাছে পৌঁছে দিই। আমি চিঠি এবং পার্সেল তোমাদের বাড়ির কাছে পৌঁছে দিই। আই এম এ, কে তোমাদের বাড়ির কাছে চিঠি এবং পার্সেল পৌঁছে দেয়? কে পৌঁছে দেয়? পোস্টম্যান। তাহলে এখানে আই এম এ পোস্টম্যান, ঠিক আছে, আমি একজন পিয়ন। 2 নম্বর, আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডাক্তারদের সাহায্য করে থাকি। আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, আমি হাসপাতালে যারা দুর্বল তাদের আমি সেবা করি। আই লুক আফটার দ্য সিক ইন দ্য হসপিটাল, আমি হাসপাতালে দুর্বলদের সেবা করি। আই এম এ, কে হাসপাতালে দুর্বলদের সেবা করে এবং ডাক্তারদের সাহায্য করে? কে করে থাকে? নার্স। তাহলে আই এম এ নার্স, আমি একজন সেবিকা, ঠিক আছে। পরেরটা দেখি, 3 নম্বর বলছে আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি এমনকি ট্রাকও চালাতে পারি। তাহলে আই এম এ, কে যে বাস এবং ট্রাক চালাতে পারে আবার ড্রাইভ করতে পারে, সে কে? সে হচ্ছে একজন ড্রাইভার। তাহলে আমরা কী লিখব? আই এম এ ড্রাইভার। 4 নম্বর, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আই গ্রো ক্রপস। আই এম এ, আমি মাঠে সারাদিন কাজ করি। আই গ্রো ক্রপস, আমি শস্য ফলাই। আই এম এ, কার কথা বলা হচ্ছে এখানে? ফার্মার। তাহলে আই এম এ ফার্মার, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো পরেরটাই অ্যাক্টিভিটি 8 বলছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বারস
বাই অ্যাডিং এস ইএস আইএস, বলছে এস ইএস আইএস এই শব্দগুলো যোগ করে আমাদেরকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। সিঙ্গুলার মানে কি জানি আমরা, একবচন, প্লুরাল মানে বহুবচন। তো সিঙ্গুলার কাদেরকে বলে আমরা জানি, কোনো একটা জিনিস বোঝালে সেটা সিঙ্গুলার হয়, এবং যদি অনেকগুলো জিনিস বোঝায়, একের বেশি বোঝায়, তাহলে সেটা আমরা প্লুরাল বলি। একবচন বহুবচন বাংলায় পড়েছো, সেরকম সিঙ্গুলার প্লুরাল, একবচন বহুবচন। একটা করে দেওয়া আছে কি, ব্যাট। ব্যাট মানে আমরা কি জানি, খেলায় ব্যাট হতে পারে, আবার ব্যাট মানে বাদুড় হয়। তো ব্যাট থেকে প্লুরাল করলে কি হয়, ব্যাটগুলি বা বাদুরগুলি, যেমন ব্যাটস। তিনি বুক আছে, বুক মানে বই, তাহলে বুক প্লুরাল করলে কী হবে আমার এখানে, বুকস, বইগুলি। বল আছে, বল থেকে আমরা প্লুরাল করলে কি করব, বলস। বাস দেওয়া আছে, বাস মানে বাস আমরা জানি, বাস থেকে প্লুরাল কী হবে, বাসেস। তারপর আছে আমাদের অ্যাস। অ্যাস মানে কি, অ্যাস মানে আমরা জানি গাধা, তাহলে গাধার প্লুরাল কী হবে, অ্যাসেস। মস্কুইটো, মস্কুইটো মানে মশা আমরা জানি, তাহলে মশার প্লুরাল কী হবে, মস্কুইটোজ। বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি, প্রজাপতির প্লুরাল কী হবে, বাটারফ্লাইজ। ঠিক আছে। বাফেলো, বাফেলো মানে কি, মোষ, তাহলে বাফেলোর সঙ্গে কী যোগ হবে, এখানে লাস্টে ইএস যোগ হবে, তাহলে কী হবে, BUFFALOES, বাফেলোজ। ডাঙ্কি, ডাঙ্কি মানে আমরা জানি গাধা, তাহলে গাধা প্লুরাল কী হবে, ডাঙ্কিজ, ডাঙ্কিজ। ঠিক আছে। তাহলে দেখো, ব্যাট থেকে ব্যাটস, বুক থেকে বুকস, বল থেকে বলস, বাস বাসেস, অ্যাস অ্যাসেস, মস্কুইটো মস্কুইটোজ, বাটারফ্লাই বাটারফ্লাইজ, বাফেলো থেকে বাফেলোজ, ডাঙ্কি থেকে ডাঙ্কিজ। ঠিক আছে। দেখো অ্যাক্টিভিটি 9 বলছে এরপরে, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার, সঠিক উত্তরটি বাছতে টিক মার্ক দিতে বলছে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। এটা কীরকম, এখানে বলছে আই অ্যাম অর ইজ রিডিং এ বুক, মাই সিস্টার অ্যাম অর ইজ প্লেয়িং, মাই প্যারেন্টস ইজ অর আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আওয়ার টিচার ইজ অর আর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, ইউ ইজ অর আর সুইমিং। ঠিক আছে। এখানে দেখো আমরা করেছি সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার মানে একটা জিনিস যদি বোঝায় তাহলে আমার তার সঙ্গে ইজ যোগ হবে, মনে রাখবে, সিঙ্গুলারের সঙ্গে যোগ হবে ইজ এবং প্লুরাল সঙ্গে যোগ হবে আর। তাহলে এখানে সেরকমই বলে দেওয়া আছে, বা অ্যাম যোগ হতে পারে সিঙ্গুলার সঙ্গে যদি সেটা ফার্স্ট পার্সন হয়। ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলে, মানে যদি আমি বোঝাই তাহলে অ্যাম হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে এখানে প্রথমটা বলেছে আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। আই আছে বলে এখানে বসেছে অ্যাম, আমি একটি বই পড়ছি। ঠিক আছে। মাই সিস্টার অ্যাম অর ইজ প্লেয়িং, আমার বোন খেলছে, তাহলে কী হবে, এখানে অ্যাম হবে না ইজ হবে, মাই সিস্টার ইজ প্লেয়িং, ইজ হবে, কারণ অ্যামটা বসছে কার আগে, আয়ের আগে বসে। শুধুমাত্র আয়ের পরেই অ্যাম বসে। মাই প্যারেন্টস ইজ অর আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমার পিতামাতা মাঠে কাজ করছে। তাহলে আমার পিতামাতা, মাই প্যারেন্টস, পিতামাতা বলেছে, অনেকজন আছে, দুজন আছে, তাহলে এখানে কি হবে, আর হবে। বলছে আওয়ার টিচার ইজ অর আর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের শিক্ষক মশাই ব্ল্যাকবোর্ডে লিখছেন। তাহলে আওয়ার টিচার, আমাদের শিক্ষক মশাই কী হবে, একজন শিক্ষক মশাই কথা বলছে, তাহলে এখানে হবে ইজ। লাস্ট, ইউ ইজ অর আর সুইমিং, ইউ ইজ অর আর সুইমিং, তুমি বা তোমরা সাঁতার কাটছো। তাহলে এখানে দেখো ইউ এর পর কিন্তু সব সময় কি বসবে, আর বসবে। ইউ এর পর সব সময় আর বসবে, মনে রাখবে এটা। তাহলে আমাদের এগুলো করা হলো। এগুলো সিঙ্গুলার যদি হয় তাহলে অ্যাম বসতে পারে বা ইজ বসতে পারে, আর যদি প্লুরাল হয় তাহলে তার পাশে আর বসবে।
এটা তোমরা মনে রাখবে। চলে যাচ্ছি পরেরটাতে। পরেরটাই বলেছে আমাদের রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। বলছে আমাদের বাক্যগুলোকে সাজাতে বলেছে ঠিক করে এবং মিনিংফুল সেন্টেন্স করতে বলেছে এবং একটা অর্থবহ বাক্য পরিণত করতে বলেছে। কীরকম দেখো, প্রথমটা বলেছে স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ। সব উল্টোপাল্টা করে দিয়েছে, স্কুল পড়া, মধ্যে আমি, প্রাইমারি একটি। তাহলে এটা সাজিয়ে কী করা হয়েছে, আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, আমি একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল। পরের কোশ্চেনটা দেখি কী বলছে, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কী হবে, আমরা কি বলতে পারি, আমরা বলবো মাই হাউস ইজ ক্লোজ টু মাই স্কুল, মাই হাউস ইজ ক্লোজ টু মাই স্কুল। হলো, আমি উল্টোটাও করতে পারি, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, এটাও করলে হবে, দুটোই করা যাবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার বি, আই স্কুল গো এভরিডে টু, আই স্কুল গো এভরিডে টু। এখানে কি করব, আমরা করব এখানে আই গো টু স্কুল কি করবো এখানে, আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে। ঠিক আছে। 3 নম্বরটা দেখো, ইংলিশ টু আই স্টাডি লাভ, এটা কি হবে, আই লাভ টু স্টাডি ইংলিশ। ঠিক আছে, আই লাভ টু স্টাডি ইংলিশ। যেহেতু ইংলিশটা এখানে সাবজেক্টের নাম, তাই এখানে বড় হাতে লেখা হলো, আই লাভ টু স্টাডি ইংলিশ। 4 নম্বর, মাই লাভ টিচার্স ভেরি মি মাচ, মাই লাভ টিচার্স ভেরি মি মাচ। এটাকে সাজিয়ে লিখলে কি, এখানে এটাকে সাজিয়ে লিখলে কী হবে, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, মাই টিচার্স লাভ মি, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। ঠিক আছে। লাস্টে কোশ্চেন, আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি এ, উল্টোপাল্টা করা আছে, এটাও সাজিয়ে লিখলে কী হবে, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হতে চাই, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। ঠিক আছে, তোমরা দেখে নাও। অ্যাক্টিভিটি 11 বলছে ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড, ওই যে একটা ছবি আঁকো যেখানে জলের ব্যবহার হয়েছে, শো ইট টু ইয়োর টিচার, সেটা তোমাদের শো ইট টু ইয়োর ক্লাসকে দেখাও, টেল ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইয়োর পিকচার, কীভাবে জলের এখানে ব্যবহার হয়েছে সেটা এখানে বলবে। ঠিক আছে, তো এটা তোমরা করে নিয়ে একটা ছবি আঁকতে হবে। চলে যাচ্ছে অ্যাক্টিভিটি 12-এ। অ্যাক্টিভিটি 12 বলছে সিজন ইন মাই কান্ট্রি, আমাদের দেশের ঋতুগুলি। তো কী কী ঋতু আছে তোমরা সবাই জানো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলো তোমরা সবই জানো। বলছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচের ওয়ার্ডগুলোকে দেখতে বলছে, টেল ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের বলো, অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন, এই ঋতুর সঙ্গে কোন ঋতুর সঙ্গে এই ওয়ার্ডগুলো মিল খায়। আস্ক ইউর ফ্রেন্ডস টু গেস দ্য সিজন, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো এটাকে বলতে পারি কিনা। দেখো প্রথমে বলছে স্কর্চিং সানশাইন, স্কর্চিং সানশাইন, স্কর্চিং সানশাইন মানে, স্কর্চিং সানশাইন মানে হচ্ছে প্রখর রৌদ্র। ঠিক আছে। ম্যাঙ্গো, আম, থান্ডারস্টর্ম মানে বজ্রপাত, থ্রাস্ট মানে তৃষ্ণা, সোয়েট মানে ঘাম, হিট মানে উত্তাপ, ফ্যানস মানে ফ্যান, আমরা জানি। তাহলে প্রখর রৌদ্রতাপ, আম, বজ্রপাত, ঘাম, ফ্যান, এগুলো কোন ঋতুর সঙ্গে জড়িত, আমরা তো জানি এটা,
কী ঋতু? এটা হচ্ছে আমাদের গ্রীষ্মকাল। তাহলে আমরা কী লিখবো এখানে? এই ঋতুটার নাম হচ্ছে সামার। ঠিক আছে, চলে আসছি পরেরটাই। আবার একটা ছক দেওয়া আছে, দেখো বলছে অপশান দিচ্ছে কি ডালিয়াস অ্যান্ড মারিগোল্ড, ডালিয়া এবং গাঁদা ফুল, কোল্ড উইন্ড শীতল বায়ু, কুইলস অ্যান্ড উলেন্স কম্বল এবং উলের তৈরি জামাকাপড়, প্লিজেন্ট সানশাইন মনোরম রৌদ্রকর উজ্জ্বল দিন, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, পিকনিক মানে হচ্ছে চড়ুই ভাতি, অরেঞ্জেস মানে কমলা লেবু। তাহলে এই জিনিসগুলো ঠান্ডা বাতাস, সোয়েটার, জামাকাপড়, কুয়াশা, পিকনিক এগুলো কোন ঋতুর সঙ্গে জড়িত? আমরা জানি এটা হচ্ছে আমাদের শীতকাল, মানে এটা হচ্ছে আমাদের উইন্টার। ঠিক আছে, এবার দেখো বলছে ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হেয়ার। এইখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে ঋতুগুলোকে বর্ণনা করতে বলছে। রাইট 5 সেন্টেন্সেস বলছে, প্রত্যেকটা ঋতুর জন্য 5টা করে বাক্য লেখো। তাহলে আমরা দেখি কি, তাহলে এই ছকটা দেখো যেগুলো দেওয়া আছে সেই শব্দগুলো আমরা ব্যবহার করে লিখব। তাহলে আমরা কি লিখব? সামার। আমরা এখানে লিখব সামার। তাহলে এখানে কি হচ্ছে? দ্য নেম অফ দ্য সিজন ইজ সামার। ঋতুটির নাম হচ্ছে গ্রীষ্মকাল। দ্য ওয়েদার বিকামস হট ডিউ টু হিট অফ দ্য স্কচিং সানশাইন। প্রখর রৌদ্রের উত্তাপে আমাদের আবহাওয়া এখানে উত্তপ্ত হয়ে ওঠে। ইন দিস সিজন উই ফিল থ্রাস্টি অ্যান্ড উই অলসো স্টার্ট টু সোয়েট। এই ঋতুতে আমরা তৃষ্ণা অনুভব করি এবং আমরা ঘামতে শুরু করি। উই ইউজ ফ্যানস টু গেট সাম রিলিফ। আমরা ফ্যান ব্যবহার করি এখান থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য, বা এই উত্তাপ থেকে কিছুটা আরাম পাওয়ার জন্য। ইন দিস সিজন ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোজ আর অ্যাভেলেবল ইন প্লেন্টি ইন দ্য মার্কেট। ইন দিস সিজনস ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোজ আর অ্যাভেলেবল ইন প্লেন্টি ইন দ্য মার্কেট। এই ঋতুতে বাজারে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়। সামটাইমস হেভি রেন অকার্স অ্যাকম্পানিড বাই থান্ডারস্টর্মস। কখনো কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। তাহলে এটা গেলো আমাদের সামার, গ্রীষ্মের আমরা কিছুটা বর্ণনা এখানে দিলাম। ঠিক সেইভাবে আমাদের আরেকটা ঋতু আছে যেটা আমাদের বর্ণনা করতে হবে এই পয়েন্টগুলোকে দিয়ে। তাহলে আরেকটা ঋতু কি? উইন্টার। দ্য নেম অফ দিস সিজন ইজ উইন্টার। ঋতুটির নাম শীতকাল। ইট ইজ এ সিজন অফ প্লিজেন্ট সানশাইন। এটা হচ্ছে মনোরম সূর্য, কী বলবো, ইট ইজ এ সিজন অফ প্লিজেন্ট সানশাইন। এই ঋতুটা হচ্ছে মনোরম রৌদ্রের দিন, রৌদ্রের ঋতু আমরা বলতে পারি। ইন দিস সিজন মিস্ট কভার্স দ্য নেচার। এই ঋতুতে কুয়াশা আমাদের পরিবেশকে আচ্ছন্ন করে দেয়। কোল্ড উইন্ড ব্লোজ ডিউরিং দিস সিজন। শীতল বায়ু এই ঋতুতে প্রবাহিত হয়। অরেঞ্জেস আর ফাউন্ড ইন প্লেন্টি ইন দিস সিজন। এই ঋতুতে কমলা লেবুও প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভেরিয়াস টাইপস অফ ফ্লাওয়ার্স লাইক ডালিয়াস, মারিগোল্ড এটসেট্রা ব্লুম। বিভিন্ন ধরনের ফুল যেমন ডালিয়া, গাঁদা এগুলো প্রস্ফুটিত হয়। অ্যান্ড দ্য নেচার লুকস বিউটিফুল। এবং পরিবেশকে খুব সুন্দর দেখায়। পিপল লাইক টু এনজয় পিকনিকস ইন দিস সিজন। লোকেরা বা মানুষজন এই ঋতুতে চড়ুই ভাতি উপভোগ করতে চাই, যেন আমরা সবাই পিকনিক করি সেরকম। পিপল ইউজ কুইলস অ্যান্ড উলেন ক্লোথস টু গেট রিলিফ ফ্রম কোল্ড। লোকজন এই ঠান্ডা হাত থেকে বাঁচার জন্য বা এখান থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল এবং উলের জামা কাপড় ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস 5-এর যে রিভিশন লেসন সেটা আমরা কমপ্লিট করলাম। এই যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে, যেটা লেখা হয়েছে, এটা তোমরা একটা মডেল হিসাবে কল্পনা করবে এবং তোমরা চেষ্টা করবে এগুলো নিজে মন থেকে ভেবে চিনতে লিখতে। এটাকেই যে করতে হবে এমন কোনো মানে নেই, তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, যদি এটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশানটা অন করে নাও পরবর্তী ভিডিওর জন্য। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। হ্যাভ এ গুড ডে।